এর আগের ভিডিওতে আমি এই কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। তো দেখো এবার এই ভিডিওতে এই 6 থেকে স্টার্ট করব। তোমরা খুব ভালো করে দেখতে থাকো, তোমাদের এই জিনিসগুলো যেভাবে আমি করাচ্ছি খুব ভালো করে ক্লাসগুলোকে ফলো করো, ঠিক আছে? দেখো কোশ্চেন নাম্বার 6 কী বলেছে, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে একটি ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। খুব ইজি এটা। দেখো এর আগে আমি এই তার কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, দেখে নাও। এবার এই 6টাই আমি করছি, দেখে নাও খুব ভালো করে কোশ্চেন নাম্বার 6টা অ্যান্সারটা কীভাবে করা যেতে পারে। দেখো প্রথমে যেগুলো বলেছিলাম এই অ্যামাউন্টগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এইগুলোকে আমাদের কিন্তু খুব দেখে নিতে হবে, এবং কারণ সেখান থেকেই আমাদের মূলধনের হিসাব করতে হবে, মূলধনের অনুপাতটা। তাহলে প্রথমে আমরা যেটা করি, 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত মানে তারা কত কত টাকা দিয়েছিল। তাহলে প্রথমজন দিয়েছিল 8,000 টাকা, দ্বিতীয়জন দিয়েছিল 10,000 টাকা, আর তৃতীয়জন দিয়েছিল 12,000 টাকা। এটাকে অনুপাত করার জন্য প্রথমেই কী করো, দেখো প্রত্যেকটারই 3টে করে জিরো আছে, আগে 3টে করে জিরো ক্যান্সেল করে দিই, নাম্বারগুলো ছোট হয়ে যাক। তারপরে আমি ভাববো যে এটাকে কত করা যাবে। 3টে করে জিরো কাটলে এটাই শুধু 8 আসছে, প্রথমটাতে 8 আসছে, তারপরে 10 আসছে, তারপরে 12 আসছে। 8:10:12। এইটাকে আমি এবার 2 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে প্রথমটা আসছে 4, 4:5:6। তো এখানে যেটা আমি বলেছিলাম একটা কাজ করে রাখবে এখন বলে, এই 3টেকে অ্যাড করে রাখবে। 4 + 5 + 6 = এটা কত হচ্ছে 15। এটা করে রাখলে এইবার দেখবে যে লাভ কি হয়েছিল। তাহলে বার্ষিক লাভ কত হয়েছিল, 13,400 টাকা। এই লাভটা থেকে কী করেছিল, তারা প্রথমে 5,000 টাকা দিয়ে দিয়েছিল। তাহলে এইটা লিখি, 5,000 টাকা ব্যাংকে দেবার পর বাকি লাভ এরকমও বলতে পারো, 13,400 মাইনাস 5,000 টাকা। তাহলে 13 থেকে 5 গেলে হচ্ছে 8, তাহলে 8,400 টাকা। 8,400 টাকা হচ্ছে বাকি লাভ। এবার এই 8,400 টাকা তাহলে মূলধনের অনুপাতে ভাগ হবে। এই কথাটা একটু এখানে লিখে রাখো, 8,400 টাকা মূলধনের অনুপাতে। এই লেখা, এই প্রতিটা স্টেপে কিন্তু মার্কস আছে, এটা খেয়াল রাখবে। মূলধনের অনুপাতে কী করলে ভাগ করছি, মূলধনের অনুপাতে ভাগ করলে এখানে এবার এর ভরে লিখবে, একটা কমা দিয়ে দাও। প্রথম বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ, কিংবা প্রথম বন্ধু পাবে, এরকম করেও লিখতে পারো, ছোটো করেও। দেখো প্রথম বন্ধু ছিল 4/15, মানে 4 পার্ট, টোটাল পার্ট হচ্ছে 15, আর ডিভাইড যে টাকাটা ভাগ করছি সেটা হচ্ছে 8,400 টাকা। এখানে যেটা করবে, ডাইরেক্ট 15 দিয়ে 8,400কে ডিভাইড করে দেবে। 15 দিয়ে 8,400কে যেই ডিভাইড করবে, এটা আনসার আসবে 560। 560 থেকে 4 দিয়ে যেই মাল্টিপল করবে, আনসার আসবে 2240। এই ক্যালকুলেশনটা পাশে করবে। একই রকমভাবে দ্বিতীয় বন্ধু পাবে সেম প্রসিডিউরে। দ্বিতীয় বন্ধুর ভাগ ছিল কত, দেখো 5/15, তাহলে 5/15 মাল্টিপল 8,400 টাকা। এটাতে একবার তো ক্যান্সেল করেই রেখেছো, এটা 560। 560কে যেই 5 দিয়ে মাল্টিপল করবে, সেটা হবে 2,800 টাকা। 2,800 টাকা। একই রকমভাবে তৃতীয় বন্ধু পাবে। এটা খুব ইজি ম্যাথ, মাঝখানে সবগুলোই ইজি, এখানে মাঝখানে ক্যালকুলেশনেরও খুব এটার কম। তৃতীয় বন্ধুর ভাগ ছিল 6/15,
তাহলে 6 লিখি, 6/15 মাল্টিপল 8,400 টাকা। তাহলে এটাকে যে ডিভাইড করবে 560কে 6 দিয়ে মাল্টিপল করলে তুমি পাবে 3,360 টাকা। তাহলে এই তিনটে হলো অ্যান্সার, এইটা এইটা এইটা। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? ভীষণ ইজি এই চ্যাপ্টারটা, কোনো কঠিন ম্যাথসই নেই। আর চ্যাপ্টার ম্যাথসগুলো সমস্তগুলো খুব ভালো করে করবে, এইগুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 7টা। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এটা কন্ডিশন। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা আর 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। এটা কিন্তু লাভ। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। প্রথমে মূলধনের অনুপাতে কিন্তু ভাগ হলো টাকাটা, ফার্স্টে খেয়াল করবে। এটা মূলধনের অনুপাত ছিল এইটা 6, 8 আর এখানে 5। এই অনুপাতে প্রথমে এই টাকাটাকে ভাগ হলো, ভাগ হওয়ার পর যে যত টাকা পেলো সেখান থেকে প্রথম জনের ছিল 6,000 টাকা, দ্বিতীয় জনের ছিল 8,000 টাকা, তৃতীয় জনের ছিল 5,000 টাকা। এই টাকাগুলো তারা ধার করেছিল, এই টাকাগুলো তারা ব্যাংকে প্রত্যেকে ফেরত দিল। ফেরত দেওয়ার পর এখন জানতে চাচ্ছি এখন কার কাছে কত টাকা থাকবে এবং যে টাকাটা থাকলো সেই টাকার অনুপাত কী হবে সেটাও হিসাব করতে বলা হয়েছে। ঠিক আছে, দেখা যাক এটা কীভাবে করা যায়। এটাও খুব ইজি, তোমরা দেখতে থাকো 7-এরটা। তাহলে প্রথমে যেটা আমরা করব, মূলধনের অনুপাত আমরা কিন্তু বের করব। ঠিক আছে, তাহলে এখানেও 3 বন্ধু, তাহলে 3 বন্ধুই লিখি। 3 বন্ধুর মূলধনের অনুপাত, এই লাইনটা প্রথমেই করে রাখবে। মূলধনের অনুপাত কত হচ্ছে দেখো, 6,000 × 8,000 × 5,000। আচ্ছা, এই প্রত্যেকে 3টে করে 0 আছে, ক্যান্সেল করে দিই। 6:8:5। তাহলে এখন বলে আমি এটা লিখে রাখি পাশে। এখন 6 + 8 + 5 এটা কত হচ্ছে, 6 আর 5 11 আর 8 19। প্রথমে টাকাটা ডিভাইড হবে এখানে, তাহলে কী লিখি আমি 2 বছর পর। 2 বছর পর মোট লাভ, এই টাকাটাই তো ডিভাইড হয়েছে, সেই জন্য এটা একবার লিখে নিচ্ছি। মোট লাভ হয়েছে দেখিনি কত, 30,400 টাকা। সব কিছু বাদ দিয়ে আয়, তার মানে এটাই কিন্তু লাভ। এই লাভটা প্রথমে আগে ডিভাইড হলো। প্রথম বন্ধুর প্রাপ্ত লাভ বা লাভের অংশ, এরকম অনেক কিছুই লিখতে পারো এখানে। তাহলে প্রথম বন্ধু ছিল 6/19 মাল্টিপল 30,400 টাকা। 19 দিয়ে ডাইরেক্ট এখানে ডিভাইড করে। একটা জিনিস মনে রাখবে, এই ডিভিশনগুলো মিলে যাবে বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ সেই ম্যাথগুলোই কিন্তু এক্সামে দেওয়া হবে। যেগুলো মিলবে না সেইগুলো কিন্তু চট করে দেওয়া হয় না। এবার এটা দিয়ে যদি 8কে মাল্টিপল করো সেটা হবে 12,128। এটা এটা 6 ছিল, দেখো ভালো করে। 6 দিয়ে যেই মাল্টিপল করবে 96 হবে। এটা 128 না, 6 ষোলো 96 আর 2 0 টাকা, 9600 টাকা, মানে 9,600 টাকা। সিমিলারলি দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত লাভ, দ্বিতীয় বন্ধু কত ছিল, 8 ছিল। দেখো এখানে 8/19, 8/19 মাল্টিপল 30,400 টাকা। তাহলে এটা 19 দিয়ে যে এটাকে ক্যান্সেল করবে, এটা হবে 1600। 8 দিয়ে মাল্টিপল করলে 12800 টাকা। একই রকমভাবে তৃতীয় বন্ধুর লাভ, দেখেছো প্রত্যেকটা ম্যাথই কিন্তু একই রকম, কোনোটাই কিন্তু আলাদা নয়। তৃতীয় বন্ধুর লাভ বা প্রাপ্ত লাভ, এরকম লভ্যাংশ অনেক কিছুই লেখা যায়, প্রতিটাতেই অনেক কিছু লিখতে পারবে। 5 ছিল এর,
5 আউট অফ 19 মাল্টিপল 30,400 টাকা। এই টাকা কথাটা কিন্তু লিখবে, এটা ইউনিট না লেখা থাকলে কিন্তু 1 মার্ক মাইনাস হয়ে যাবে। এটা দিয়ে যেই করবো 16,580,00 টাকা। তাহলে তিনজন কিন্তু এই টাকাটা পেলো। এইবার তারা এক এক করে ব্যাংকে ফেরত দেবে। প্রথমজন 6,000 টাকা নিয়েছে, প্রথমজন পেয়েছিল 9,600 টাকা। আচ্ছা এখানে ব্যাংকে টাকা ফেরত দেওয়ার পর, আচ্ছা এরকম করে লিখি আমি, ব্যাংকে টাকা ফেরত দেবার পর এই লাইনটা কমন রাখো। প্রথম বন্ধুর, এখানে যে ভাষা লিখেছে তা হাতে থাকা, প্রথম বন্ধুর যে তাদের হাতে থাকা টাকা, প্রথম বন্ধুর হাতে থাকে যেরকম ভাষা আছে সেরকম লেখো। ও ছিল 9,600, 9,600 থেকে 6,000 টাকা ফেরত দিয়েছে, 6,000 টাকা। তাহলে কত হচ্ছে? 3,600 টাকা। একই রকমভাবে লেখো দ্বিতীয় বন্ধুর হাতে থাকে, দ্বিতীয় বন্ধু কত পেয়েছিল? দ্বিতীয় বন্ধু পেয়েছিল 12,800, 12,800 মাইনাস ফেরত দিয়েছে 8,000, এখানে লিখবে টাকা। তাহলে এটা কত হচ্ছে? 8 আর কত এবার 4, 4,800 টাকা। তেমনি তৃতীয় বন্ধুর হাতে থাকে, তৃতীয় বন্ধুর হাতে কত থাকছে? দ্বিতীয় বন্ধু পেয়েছিল হচ্ছে 8,000, সেখান থেকে সে 5,000 টাকা মাইনাস করেছে, 8,000 মাইনাস 5,000 টাকা, তাহলে হচ্ছে 3,000 টাকা। এখন এই তিনটে টাকার অনুপাত জানতে চেয়েছি। একবার তুমি লিখে দিতে পারো নির্ণেয় অনুপাত, (36,4,800:3,000) এটাকে যেই 0 কেটে দিয়ে একবারে করে দেবে 6:8:5। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা একটু বড় কিন্তু কঠিন না। দেখো 3 বন্ধু যথাক্রমে এটা 1,20,000, 1,50,000 আর 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার আর বাকি দুজন কন্ট্রাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবেন। খুব ইজি, প্রথমে 2/5 অংশ বের করে নেবো, সেটাকে এই অনুপাতে ভাগ করব আর বাকি টাকা মূলধনের মধ্যে ভাগ করবে। তাহলে লাভ হয়েছে কত? 29,260 টাকা। যদি আয় হয় তবে কে কত টাকা পাবে? এটা কিন্তু মাসে বলেছে, তাহলে আমরা মাসের হিসাবই করব। যেখানে বছর বলবে সেখানে বছর হিসাব করব, যেখানে মাস বলবে মাসের হিসাব করব। দেখো আমি এইটা সলভ করছি, দেখতে থাকো। কোশ্চেন নাম্বার 8। তাহলে প্রথমেই যেটা আমরা করি মূলধনের অনুপাতটা বের করে নিই। এখানেও সেই 3 বন্ধু আছে, 3 বন্ধুর মূলধনের অনুপাত, সেটা কত দিয়েছে দেখো, 1,20,000 (1,50,000 (1,10,000) প্রত্যেকটাতে দেখো 4টে করে 0 আছে। আগে সেইগুলোকে আমরা কেটে দিই, তাহলে 12:15:11। এটাকে আর ক্যান্সেল করা যাবে না এখন বলে এটাকে যোগ করে রাখি। 12 + 15 + 11, এটা কত হচ্ছে দেখো 5, 6, 7, 8 আর এখানে 1, 2, 3, 38, এটা থাকলো। এইবার তাদের এক মাসে যে আয় হয়েছে সেই টাকার 2/5 অংশ কত টাকা বের করতে হবে। এখন এক মাসে আয় হয়েছে কত দেখে নিই, 29,260 টাকা। 29,260 টাকার, কারণ এটা 2/5 অংশে বিভক্ত হয়ে তারপর 3:2 অনুপাতে ভাগ হবে, সেরকমই বলা আছে। টাকার 2/5 অংশ কত হচ্ছে
29,260 গুণ 2-এর 5 টাকা। দেখো 5 দিয়ে তো এটাকে ডিভাইড হবেই, ডাইরেক্ট ক্যান্সেল করতে পারবে। 5 দিয়ে যদি এটাকে করো 5 5 25, 26 27 28 29, 4 5 8 40 40, এবার হবে 2 থাকছে 5 আর 10 থাকছে 2, 5852। এটাকে যে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে 11704 এসে যাবে, 11704 টাকা। এই টাকাটা তারা কাজের জন্য 3:2 এর মধ্যে ভাগ করবে। তাহলে এই 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ হলে প্রথম 1 মা লিখতে পারো, একটু ছোট হবে, প্রথম জন পাবে। তাহলে 3:2 এখানে করে রাখি, 3 + 2 + 2 হচ্ছে 7, প্রথম জন পাবে 3/7 গুণ 11,704 টাকা। 7 দিয়ে 11,704কে যেই ডিভাইড করবে 1672, এটা এসে যাবে। এটা দিয়ে ক্যান্সেল করি, 1672 দিয়ে মাল্টিপল করবি, 1672কে 3 দিয়ে মাল্টিপল করলে 5016 টাকা। তেমনি দ্বিতীয় জন পাবে 2 অন্তস্থ লিখতে পারো, দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জন ছিল 2 আউট অফ 7 মাল্টিপল 11704 টাকা। এটাকে একই রকমভাবে ক্যান্সেল করে কাটাকুটি করলে 2 দিয়ে মাল্টিপল করবে, সেটা হচ্ছে 3,344, এরকম হবে, এটা 3,344 টাকা। তৃতীয় জন তো তাই একই, তৃতীয় জন পাবে, এটা একবারেও করে দিতে পারো, 2/7 গুণ 11,704 টাকা, সেটা হচ্ছে 3,344 টাকা, 3,344 টাকা। এবার বাকি টাকা, তাহলে এখন বাকি টাকা, বাকি লভ্যাংশ এরকম বলতে পারো, কিংবা বাকি লাভ, এই কথাও লিখতে পারো, বিভিন্ন রকম লেখা যেতে পারে। কিংবা বাকি অংশ প্রথমে কত ছিল 29,260, সেটা থেকে 11,704 টাকা মাইনাস হচ্ছে, কত হচ্ছে এটা একটু দেখে নাও ক্যালকুলেশন করে। 29,260 মাইনাস 11,704, এটা হবে 17556 টাকা। ঠিক আছে, এবার এই টাকাটা তাতে মূলধনের অনুপাতে ভাগ হবে। 17,556 টাকা মূলধন অনুপাতে কত বের করে রেখেছিলাম, 12:15:11 টাকা, 12:15:11 অনুপাতে ভাগ হলে প্রথম জন পাবে, 3টে যোগ করে 38 ছিল, 12/38 ইন্টু 17,556 টাকা। ডাইরেক্ট 38 দিয়ে ডিভাইড হবে, এখানে ডিভাইড করে দাও, 462 আসবে, এটা দিয়ে যদি এটাকে ক্যান্সেল করে দাও 462, আর সেটা দিয়ে 12কে মাল্টিপল করে একটু দেখো কত আসছে, সেটা হচ্ছে 5,544 টাকা, 5,000, এটা আসছে 5,544 টাকা। তেমনি দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জনের ভাগ ছিল বেশি ভাগ, 15/38 ইন্টু 17,556 টাকা। একই রকমভাবে এটাকে ক্যান্সেল করো, 462, 15 দিয়ে মাল্টিপল করো, 15 দিয়ে 462কে মাল্টিপল করলে 6,930 আসবে, 6,930 টাকা। তেমনি তৃতীয় জন পাবে,
তৃতীয় জন ছিল 11, টোটাল বার ছিল 38, ভাগ হচ্ছে 17,556 টাকা। তাহলে একই রকমভাবে এটাকে মাল্টিপল করো, 462, 462কে 11 দিয়ে ক্যান্সেল করলে, 11 দিয়ে মাল্টিপল করলে আসবে 5082 টাকা। তাহলে এই তিনটে তার আগে যেগুলো পেয়েছিল সেগুলোর সাথে অ্যাড হবে। তো এখানে কি জানতে চেয়েছে, তার প্রত্যেকে কত কত করে টাকা পাচ্ছে। তাহলে প্রথম জনের মোট প্রাপ্য, তাহলে প্রথম জন যিনি ছিল ড্রাইভার, প্রথম জনের মোট প্রাপ্য, প্রথম জন কত কত পেয়েছে দেখো, এখানে হচ্ছে 5544 আর এখানে 5016, এই দুটো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এদিকটা করি আমি, 5016 প্লাস 55, এটাকে কেটে দিই 44 টাকা। ঠিক আছে, তাহলে এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে, 10 বাদ হচ্ছে 10,000, এটা কত হচ্ছে দেখো ভালো করে, 10,560, 10,560 টাকা, 40 আর 16 60। দ্বিতীয় জনের মোট প্রাপ্য, দ্বিতীয় জন কত কত ছিল দেখে নাও, 3,344 আর এদিকে হচ্ছে 6,930, এই দুটো অ্যাড করি, 3,344 প্লাস 6,930 টাকা, এই দুটো অ্যাড করে কত হচ্ছে, এটা হচ্ছে 10,274 টাকা, 10,274 টাকা। তেমনি তৃতীয় জনের মোট প্রাপ্য, তৃতীয় জনের মোট প্রাপ্য সেটা হচ্ছে কত, তৃতীয় জন দেখো ওই 3,344 পেয়েছিল প্রথম ডিভিশনটাতে, 3,344 আর পরে 5,082, 3,344 প্লাস 5082 টাকা। এই দুটো অ্যাড করলে কত হচ্ছে, 4 2 6 8 12 3 4, 8426 টাকা। এই তিনটেই কিন্তু এখন ফাইনাল আনসার। ঠিক আছে, তোমরা এটা নিশ্চয়ই ভালো করে বুঝেছো, বারবার করে পজ করে দেখে নেবে যে কোথায় কীভাবে করতে হচ্ছে। এই বড় ম্যাথস, বাট ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, এটা খেয়াল রাখবে এই ম্যাথসটা। ঠিক আছে।